যে আন্দোলন হয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় বৈষম্য এখানেই আছে। অতএব এই বৈষম্য আমাদের সমাজে দূর হওয়া দরকার। যাই হোক, আপনারা যারা এখানে শ্রম দিতে এসেছেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আছেন, কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন, টিচার আছেন, পেশাজীবী আছেন, ব্যবসায়ী আছেন, অনেক সাধারণ শ্রমিক ভাইরা আছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা আছেন। আপনাদের সকলকে আমরা বলবো যে আপনাদের কাজটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনারা আপনাদের কাজে অগ্রগামী থাকবেন এবং আপনারা আপনাদের কাজ ধরে রাখার চেষ্টা করবেন। যে এখানে শুধু নয়, আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলেন ওই মানুষ যে মানুষ সবচেয়ে বেশি পরোপকারী হয়। সবচেয়ে বেশি একজন বৃদ্ধ মানুষ, তিনি বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছেন, আপনি তার বোঝাটা একটু নিয়ে দিবেন। একটা জায়গায় সবাই সিরিয়াল ধরেছে, আপনি একজন অসুস্থ মানুষকে প্রায়োরিটি দিয়ে দিবেন। আপনি ঠেলাঠেলি চলছে কোন জায়গায়, আপনি নিজে যদি সম্ভব হয় নিজের অধিকারটা আরেকজনকে দিয়ে দিবেন। এভাবে মানুষের কল্যাণ করার আমরা চেষ্টা করবো। আমাদের সমাজে যে সমস্যাগুলো আছে তার মধ্যে একটা হলো যে স্বার্থপরতা। আমি একটা কথা সবসময় বলি, কোন স্বার্থান্ধ মানুষ ভালো মুসলমান হতে পারে না। ভালো মুসলমান হতে হলে আপনার স্বার্থকে জবাই করা শিখতে হবে, নিজের স্বার্থকে ছোট করে দেখা শিখতে হবে। বেশিরভাগ মানুষ দেখবেন, চাচা আপনার যান বাঁচা, নিজের মা বাঁচলে বাপের না। বাংলা একটা প্রবাদ আছে না, নিজে বাঁচলে। এটা একটা নিকৃষ্ট স্লোগান, এটা কোনো ভালো স্লোগান হতে পারে না। আমি বাঁচলে তারপরে বাপের না, তার মানে হলো স্বার্থপর মানুষের কথা।